পিটিএস অডিটোরিয়ামে লার্নেড আইপিএস কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এবং অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা সকলে মিলে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু গ্রহণ করে, যেখানে নাগরিকদের দুর্গাপুজো নিরাপদ এবং সুরক্ষিত থাকে সেই বিষয়কে মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ। এই উদ্যোগের মধ্যে মূলত ট্রাফিক ব্যবস্থা এবং এর পাশাপাশি সাইবার নিরাপদ এই দুটি বিষয়কে কিন্তু কেন্দ্রীকরণ করে মাথায় রেখে এই উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। ট্রাফিক সহায়তার মধ্যে রয়েছে পুজো গাইড 2025 এবং স্টুডেন্ট ব্যাচ, যেগুলি কিনা যা বৃহৎ জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকটাই সহায়ক প্রদান হবে বলে মনে করা হচ্ছে। অপরদিকে যদি সাইবারের নিরাপত্তার ক্ষেত্রে আমরা নজর রাখি, সেইখানে দেখা যাচ্ছে সাইবার পুজো কিয়স্ক, সাইবার লিফলেট, সাইবার সেফ পুজো ওয়েব পেজ এবং সাইবার সেফ ভলেন্টিয়ার টি শার্ট, যাদের লক্ষ্য কিন্তু একটাই, এই উৎসবের মরশুমে নিজেদের ডিজিটালকে আপনারা সুরক্ষিত রাখুন এবং নিজেরাও সুরক্ষিত থাকুন। এছাড়াও উৎসবের মরশুমে পুজোর দিনগুলিতে আপনার দিক নির্দেশনা করতে আপনাদের হাতের মুঠোয় আপনারা পেয়ে যাবেন বন্ধু অ্যাপ, যেটি কিনা রিয়েল টাইম এবং সঠিক দিক নির্দেশনা আপনাদের করে দেবে। এবং এই বিষয়কে মাথায় রেখেই লার্নেড আইপিএস কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা তিনি কি বার্তা দিলেন সেটাও আমরা দেখে নেব এক নজরে। আমাদেরকে প্রথমেই সকালকেই দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইওসিএল থেকে এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড অন্যান্য সিনিয়র অফিসিয়ালস। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আইসিআইসিআই, সেবি, ফেডারেল ব্যাংক, মিডিয়ার বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমার সিনিয়র কলিগস আছেন, আমাদের ট্রাফিক উইংয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। দুটো আলাদা আলাদা প্রোগ্রাম আপনারা দেখলেন। প্রথম ট্রাফিকের তরফ থেকে প্রত্যেক বছর যেরকম হয় একটা গাইড ম্যাপ, সেটা আজকে আমরা তুলে ধরেছি। ওর একটা ডিজিটাল ফর্মও অ্যাভেলেবল আছে, সেটা আপনারা আজকে দেখেছেন। এছাড়াও বাচ্চাদের কিভাবে সেফ রাখা যায় বা আমাদের ট্রাফিক পুলিশ দুর্গা পূজার সময় কিভাবে ট্রাফিক ম্যানেজ করে, কিভাবে ওরা কি করেন তার উপর, অ্যান্ড গত বছর আমাদের সেফটির উপর কীরকম পারফরমেন্স হলো সেটা একটা রিভিউ বুলেটিন আপনারা দেখলেন। সেকেন্ড পার্ট যেটা ছিল সেটা হচ্ছে সাইবার সেফটির উপরে। এইবার স্পেশালি ডিউরিং দুর্গা পূজা, যেহেতু এই সময় মানে অনেক লোক অনেক পারচেজিং করেন বা অনেক জায়গায় ওরা অনলাইন হয়তো কোনো কারণে ইনভেস্টমেন্ট করবেন বা বিভিন্ন জায়গায় ব্যাংকে অপারেশন করবেন, কোনো যারা চিটিং করেন বা যারা সাইবার ক্রাইম করেন ওদের ফাঁদে কেউ না পড়ে, সেটা কিভাবে অ্যাভয়েড করা যাবে তার উপর অনেক কিছু আপনারা দেখলেন। আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনারা দেখলেন, আমাদের নতুন যেটা শুরু হলো এবার ট্রাফিক অ্যান্ড সাইবারের তরফ থেকে একটা পূজা বন্ধু অ্যাপ দেখলেন। ওই অ্যাপে আপনারা যদি নিজেদের লোকেশন যদি অন রাখেন, দেন নিয়ারেস্ট পূজা কি আছে, ওখানে কোথায় থেকে ভিতর যাওয়া যাবে, কোথায় থেকে এন্ট্রি, কোথায় থেকে এক্সিট আছে, এছাড়া আশেপাশে অন্য পূজা মণ্ডপ কি অ্যাভেলেবল আছে, অ্যান্ড ডিফারেন্ট সেফটি ফিচার, পুলিশ হেল্পলাইন, ফায়ার ব্রিগেড হেল্পলাইন, ট্রাফিকের হেল্পলাইন, এইগুলো অ্যাভেলেবল আছে। অনেক ফিচার্স অ্যাভেলেবল আছে। তো এটা আমাদের এইবার প্রথম এই চেষ্টা হচ্ছে। আমরা আশা করব দ্যাট এটা পাবলিক মানে সাধারণ মানুষ এটা ইউজ করে নিশ্চয়ই ওদের সুবিধা হবে। এছাড়াও বিভিন্ন মানে পূজা, আমাদের যে পূজা প্রাইজ দেওয়া হয় কলকাতা পুলিশ তরফ থেকে, তো সেই পূজা প্রাইজের রেটিং কিভাবে করা যাবে বিভিন্ন, ওটাও ওখানে অ্যাভেলেবল আছে। তো টোটাল সমস্ত যে চেষ্টা হচ্ছে যাতে জেনারেল পাবলিক
সেফলি কিভাবে শহরে পূজা মণ্ডপে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, কিভাবে সেফ থাকবেন, নট অনলি ট্রাফিক পয়েন্ট অফ ভিউ, সাইবার সেফটিও একটা আমাদের বড় চেষ্টা থাকবে। এছাড়া ইন জেনারেল অলরেডি মানে আজকে আমরা মহালয়া গতকাল ছিল, আজকে প্রথম দিন হচ্ছে নবরাত্রার, তো অলরেডি মানে উই আর ইনটু দ্য ফেস্টিভ্যাল। সব থেকে বড় ফেস্টিভ্যাল ওয়েস্ট বেঙ্গলে আছে, দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে অনেক মানুষ এখানে আসবেন, পূজা দেখবেন। আমরা প্রস্তুত আছি, কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট, স্পেশালি লোকাল লেভেলে, ডিভিশন লেভেলে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওটা রেডি আছে। অ্যান্ড ট্রাফিকের তরফ থেকে আপনারা ডিসি ট্রাফিককে শুনলেন, প্লাস সাইবার উইং থেকেও আপনারা শুনলেন। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এটা যেহেতু সবসময় ডাইনামিক সিচুয়েশন থাকে, টাইম টু টাইম ফিডব্যাক নিয়ে আমরা যদি কোনো আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে সেইগুলো নিশ্চয়ই করে দেওয়া হবে। আমরা আশা করব আপনারা সবাই সাধারণ মানুষ সবাই আনন্দে পূজা কাটাবেন, এখানে ভালো করে আপনারা দেখতে পাবেন। কোনো রকম কোনো যদি অসুবিধা হয়, কলকাতা পুলিশ সবসময় অ্যাভেলেবল আছে আপনাদের জন্য। অ্যান্ড আপনাদেরকে সকলকেই আবার দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।